জানি না শাশুড়ি মায়ের এই অত্যাচার আর কতদিন সহ্য করতে হবে। শাশুড়ি মা এই বাড়িটাকে পুরো বাগান বাড়ি তৈরি করেছে, তবে এটা কোনো ফুলের বাগান বাড়ি নয়, এটা হচ্ছে ডাটার বাগান বাড়ি। অবশ্য সেটা তো তোমরা দেখলে বুঝতেই পারছো। বাড়িটা কিন্তু আগে এতটা নোংরা ছিল না, কিন্তু দুদিনের বৃষ্টিতে বাড়িটার দিকে আর তাকানো যাচ্ছে না। যাই হোক, তোমরা এখানে লাউ, কুমড়ো, পুঁই, ডাটা সবকিছুই পেয়ে যাবে। শাশুড়ি মা আমাকে বাজার থেকে কোনো সবজি কিনতেই দেয় না। ওনার একটাই নির্দেশ, আমি যা চাষ করেছি সেগুলো আগে খেয়ে শেষ করো, তারপরে বাজার থেকে সবজি কিনবে। শাশুড়ি মাকে কি করে বোঝাই, ডাটা খেতে খেতে দাঁতের সব শক্তি ক্ষয় হয়ে গেছে। এখন তো আমি যথারীতি আতঙ্কে আছি। শাশুড়ি মা ওইদিকে চিচিঙ্গা ঝিঙ্গা গাছ লাগিয়েছে, যখন থেকে ওগুলোতে ফলন শুরু হবে তখন তো শুধু ওগুলোই খেয়ে থাকতে হবে, আর ওগুলো তো আমি একদমই খাই না। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এমন একটা উপায় বলে যাবো আমাকে যাতে আমি শাশুড়ি মায়ের এই অত্যাচার থেকে রক্ষা পাই। এদিকে তো ঘরে এসে মুসুরি ডাল আর মটর ডাল একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কারণ আজকে এই ডালটা দিয়েই ডাটা রান্না করবো। আর এদিকে কিন্তু কড়াইতে এক এক করে এক কড়াই আলু ভাজা বসিয়ে দিয়েছি। জানো তো, ডাল আমার একদম অপ্রিয় খাবার। ডাল হলে আমার সেদিন আর খাওয়াই হয় না, কিন্তু কি করবো বলো, আজকে ডাটাটা দিয়ে বর বললো ডাল রান্না করতে, তার জন্য কিন্তু আমি ডাল রান্না করছি। এদিকে ডালের সাথে করে নেবো পুঁই পাতার বড়া, আর আমার কিন্তু এই পুঁই পাতার বড়াটা খেতে বেশ ভালো লাগে। আচ্ছা, পুঁই পাতার বড়া কি তোমরাও খাও? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। কিন্তু এদিকে আমরা বরফ মেখে একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল হতে থাকি, তোমরা ততক্ষণে একটা লাইক করে যাও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা।